প্রাচীন আরবের দক্ষিণ প্রান্তে পাহাড় আর মরুভূমির মাঝখানে ছোট্ট এক গ্রাম ছিল, নাম ওয়াদি সাফির। গ্রামের চারপাশে ছিল খেজুর বাগান, শুকিয়ে যাওয়া কূপ আর মাটির তৈরি নিচু ঘর। দিনের বেলা উত্তপ্ত বালু আগুনের মতো জ্বলত, আর রাতে মরুভূমির বাতাসে শোনা যেত উটের ঘণ্টার শব্দ। সেই গ্রামে বাস করত এক গরিব মানুষ, আব্দুল হাকিম। তার পরনে সবসময় পুরনো কাপড়, মাথায় ধুলো মাখা পাগড়ি। কিন্তু গ্রামের মানুষ তাকে সম্মান করত একটি কারণে, তার ঈমান। আব্দুল হাকিমের ছোট্ট একটি খেজুর বাগান ছিল। স্ত্রী মরিয়ম আর 7 বছরের ছেলে ইউসুফকে নিয়ে কোনো মতে জীবন চলত। প্রতিদিন ফজরের পর সে হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি যথেষ্ট। তুমি চাইলে শুকনো বালুতেও ফুল ফোটে। গ্রামের ধনী ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন গ্রামের সবচেয়ে ধনী লোক সালেম বলেছিল, হাকিম, শুধু দোয়া করে পেট ভরে না, আল্লাহ তোমাকে গরিবই রেখেছেন। হাকিম শান্ত চোখে উত্তর দিয়েছিল, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। সেদিনও মরুভূমির আকাশ ছিল আগুনের মতো লাল। কিন্তু কয়েক মাসের মধ্যেই গ্রামের উপর নেমে এলো ভয়াবহ খরা। কূপের পানি শুকিয়ে গেল, খেজুর গাছগুলো ঝরে পড়তে লাগল। মানুষ একে একে গ্রাম ছাড়তে শুরু করল। হাকিমের বাগানের শেষ গাছটিও শুকিয়ে গেল এক সকালে। সেদিন সন্ধ্যায় তার স্ত্রী মরিয়ম কান্না করে বলল, আমাদের ঘরে এক মুঠো খাবারও নেই। ইউসুফ 2 দিন ধরে না খেয়ে আছে। ছোট্ট ইউসুফ কোনায় বসে ফিসফিস করে বলল, আব্বা, আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? এই কথাটা শুনে হাকিমের বুক কেঁপে উঠল। সে বাইরে বেরিয়ে মরুভূমির দিকে তাকালো। চারদিকে শুধু বালু আর অন্ধকার। তারপর সে অজু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে এত কাঁদল যে মাটিও ভিজে গেল। হে রব, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, এখন শুধু তোমার দরজাই খোলা। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, শেষবারের মতো শহরে যাবে কাজের খোঁজে। কিন্তু শহরে পৌঁছানোর আগেই দুর্বৃত্তদের একটি দল তার উট ছিনিয়ে নিল। তার কাছে থাকা সামান্য খাবার আর পানির মশক নিয়ে গেল। হাকিম একা পড়ে রইল মরুভূমির মাঝখানে। সূর্য মাথার উপর আগুন ঢালছিল, তৃষ্ণায় তার ঠোঁট ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারল এবার হয়তো মৃত্যু খুব কাছে। তবুও তার জিহ্বায় ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হঠাৎ দূরে ধুলোর ঝড় উঠল। সে ভেবেছিল আবার হয়তো ডাকাত আসছে, কিন্তু কাছে আসতেই দেখা গেল একটি উট দৌড়ে আসছে। উটটির পিঠে বাঁধা পানির মশক আর খাবারের বস্তা। অদ্ভুত ব্যাপার হল, উটটির গলায় বাঁধা ছিল একটি ছোট রূপার ঘণ্টা। ঘণ্টাটি দেখেই হাকিম স্তব্ধ হয়ে গেল, কারণ এটি ছিল তার বহু বছর আগে হারিয়ে যাওয়া উটের ঘণ্টা। 12 বছর আগে এক বালু ঝড়ে তার উট হারিয়ে গিয়েছিল। সেই উটের সঙ্গে ছিল কিছু পুরনো জিনিস, যেগুলো সে ভুলেই গিয়েছিল। কাঁপা হাতে সে উটের পিঠে বাঁধা পুরনো চামড়ার বাক্স খুলল। ভেতরে কাপড়ে মোড়ানো একটি থলি। থলির ভিতরে চকচকে স্বর্ণমুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই উট খুঁজে পাবে সে যেন জেনে রাখে এ সম্পদ এক ইয়ামানিনী ব্যবসায়ীর। বহু বছর আগে আমি মৃত্যুর আগেই সম্পদ একজন সৎ মানুষের জন্য রেখে গিয়েছিলাম। যদি আল্লাহ চান এটি তার কাছেই পৌঁছাবে। হাকিমের চোখ বেয়ে পানি পড়তে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, ইয়া আল্লাহ, আমি তো শুধু এক মুঠো রুটি চেয়েছিলাম, আর তুমি পুরো জীবন বদলে দিলে। কিন্তু গল্পের আসল মোড় তখনও বাকি ছিল। হাকিম উট নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামের সবাই অবাক। যারা তাকে উপহাস করত তারাই এখন বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু হাকিম সেই সম্পদ দিয়ে বড় প্রাসাদ বানালো না। সে প্রথমে গ্রামের শুকিয়ে যাওয়া কূপ খনন করালো, গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করল। এমনকি সালেমের পরিবারও তখন অভাবে ছিল। হাকিম তাদের ঘরেও খাবার পাঠালো। সালেম লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তোমাকে নিয়ে হাসতাম, আর তুমি আমার জন্য দোয়া করেছ? হাকিম মৃদু হেসে উত্তর দিল,
যে আল্লাহ আমাকে মরুভূমিতে ভুলেননি, আমি কিভাবে মানুষকে ভুলে যাই? সেই রাতেই গ্রামের মানুষ প্রথমবারের মতো শুকনো কূপে পানির শব্দ শুনতে পেল। মানুষেরা বলতে লাগল, ওয়াদি সাফিরে আল্লাহর রহমত নেমেছিল সেই মানুষের বরকতে, যে সব হারিয়েও আল্লাহর উপর ভরসা ছাড়েনি। আর বহু বছর পরে মরুভূমির আগুনরঙা সন্ধ্যায় বৃদ্ধরা শিশুদের এই গল্প শোনাত। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। মানুষ যদি সত্যিকারে তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে এমন পথ থেকে সাহায্য দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।